তো ভাত খাবি না? রানু আয় কাছে আয়। ভাইয়া তুমি অফিস থেকে এসে আকাশে কি দেখো? কাছে আয় বলছি। ওই যে ওই 7টি তারা, ওই 7টি তারার পিছনের তারাটার নাম জলি। জানিস জলি না সবসময় ওর বান্ধবীদের পিছু পিছু হয়। ও যে আমার চোখে জলে থাকে, তাই তাই ওর নাম রেখেছি জলি। আবার আবার যখন ভার্সিটি লাইফ শেষ হলো তখন তখন তাকে দেখার জন্য কি যে ইচ্ছে হচ্ছিল। আমি ওকে পাগলের মতো খুঁজতাম। একদিন একদিন দেখতে না পেলে আমি ওকে খুব করে খুঁজতাম রে। তার মানে আপনি তো আমাদের খুব কাছের মানুষ। হাই রে, আগে পরিচয় হয়ে দিই। একটা কথা বলবো? জি জি বলুন। আপনি আমাকে আপনি আপনি করে বলবেন না প্লিজ, আমাকে তুমি করেই বলবেন। আপনি করে বললে আমার লজ্জা লাগে, আপনি তুমি করে বললে আমার খুব ভালো লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার তো পরীক্ষা শেষ তাই না? চলে যাবেন বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজই চলে যাব। এখন কি করবেন? এই চাকরি বাকরি খুঁজবো। এই ভ্যাকেশনে আমি বাড়ি যাব, আপনি আমাদের বাড়িতে আসতে পারবেন? হ্যাঁ 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 অবশ্যই আসবো। ঘন্টা পড়ে গেছে, মানে আমার ক্লাস চলছে তো, আমি আসি। আচ্ছা ঠিক আছে। রানু জানিস ওর আসল নাম জরি না রে, ওর আসল নাম হচ্ছে আর জরি নাম সে আমি দিয়েছি। জানিস বাড়িতে এসে আমার কয়েকটা দিন কাটতেই চাচ্ছিল না রে। যখন জলির ছুটি হলো তারপর ছুটলাম
জলিদের বাড়ি। ছেলেটার চেহারা সুন্দর, আমার অনেক পছন্দ, তোমারও পছন্দ হবে। বাবা বাবা আমি পড়াশোনা শেষ করে বিয়ে করতে চাই। না পড়বা, সমস্যা কি, বিয়ের পরে পড়বা। আমি চাইবো না তুমি আমার অবাধ্য হও। আমি এত সুন্দর ছেলেকে আমি হাতছাড়া করতে চাই না। বাবা বাবা প্লিজ। দেখো তুমি অনুরোধ করে না, না আমি মানতে পারবো না। তুমি প্লিজ বলো না আমি পারবো না, তুমি প্লিজ বলো না আমি পারবো না। সুন্দর ছেলে তোমার পছন্দ হবে না। না আমি আমি কথা দিয়েছি ওই ছেলের তোমার বিয়ে হবে। আমি না, তোমার পছন্দ হবে, তুমি অনুরোধ করো না। আমি এই ছেলেকে আমি আমি কথা দিয়েছি এই ছেলের সাথে তোমার বিয়ে হবে। শুনুন, এইটা তোমাদের বাড়ি? আপনি একটু দাঁড়ান। আমি আমি ওদের বাড়িতে গেলাম। ভাইয়া ভাই আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া কিছু কল্পনাও করতে পারি না। জানিস না তো, যদি যদি আমার হাত শক্ত করে ধরে, আপনি আমাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবেন? আমার আমার চাকরি নাই, বাকরি নাই, আমি আমি ওর ভালোবাসার মূল্য দিব কিভাবে? আমি আমি ওকে বললাম আমরা গরিব মানুষ, আমি আমি আমার দিকের ওজনে সইতে পারি না, আর তোমার ওজন কিভাবে সইব বলো? আমার আমার কথা ও কষ্ট পেয়ে দৌড়ে ঘরে চলে গেল। ওর ওর বাবার পছন্দেই ওর বিয়ে হয়ে গেল। আমি আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম, আল্লাহ ও ও যদি কোনো কারণে ফিরে আসতো তাহলে তাহলে আমি তাকে বিয়ে করতাম। আমি আমি একদিন শুনলাম চিঠি চিঠি আসছে। আপনার নাম কি টিপু সুলতান? জি আমি টিপু সুলতান, এই যে আপনার চিঠি। চাকরিটা পেলাম অথচ মিলিকে হারালাম। মিলির মতো মাইয়া এই উজান গাও কেন? এই 10 গ্রামও পাওয়া যাবে না।
মায়ের কপালটা এত খারাপ। কাজী সাহেব মায়েরারে জোর জবরদস্তি কইরা বিয়া দিল, এত ব্যথা বেশি কইরা যৌতুক দিল, তারপরেও মেয়েটা জনমতে ফিরে আইল। কাজী সাহেব কি ছিল মায়ের মতামত না। এটা কি করলো? লেখাপড়া জানে, হ্যাঁ, এই ভুলটা না কেন করতে গেল? আজকে তার মাসুল দিতে হইল। তার মানে জলি ফিরে আসছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়া সত্যি সত্যি কবুল করেছো আল্লাহ, আলহামদুলিল্লাহ। মিলি, এবার আমি তোমার হাত শক্ত করে ধরবো। যতই অভিমান করো, কোনোভাবেই তোমার হাত ছাড়বো না। আমি জলিদের উঠোনে যেতেই তুমি কেমন দোয়া কবুল করলে আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমি তো এমনটি চাইনি আল্লাহ। আল্লাহ জলি রে, জলি তুই যৌতুকের বলি হয়ে এভাবে ফিরে আসবি, আমি কখনো কল্পনা করিনি রে। জলি রে, জলি রে, তুই ওই আকাশেই জ্বলে থাক। আমি তোকে সারাটা জীবন ওই তাকিয়ে তাকিয়ে দেখ।